আসসালামু আলাইকুম। আ এখন আমরা খুব ছোটখাটো কয়েকটা বিষয় করব। আমরা একটু লগ ইন করতে চাই। আমাদের আইডিটা ছিল ইমরান123। আমি এখানে একটু লিখে রাখছি কারণ এটা আসলে ভুলে যাই। সো এর জন্য কিছু ইউজার ক্রিয়েট করে লিখে রাখছি। এই ইউজারটা এখনো ক্রিয়েট করি নাই। জাস্ট উপরেরটাই যেটা ক্রিয়েট করছিলাম সেটা একটু লিখে রাখছি এবং এখান থেকে হইছে পাসওয়ার্ডটা দিলাম। ঠিক হইল না? আচ্ছা হ্যাঁ, হইছে। এই যে এখানে এটা শো করতে পারতেছে। আচ্ছা যদি এখানে ক্লিক করি সেখানে হইছে আমরা কিন্তু এইভাবে আসলে চাই না। আমি চাই যে আমার নাম, আমার ধরেন ফুল নেমটাই ফার্স্ট নেম, লাস্ট নেম আর হইলো যে এই যে এইটা নামটা এই ২ টা জিনিস আসলে শো করুক। সরাসরি এখানে শো করুক। এই জিনিসটা আমি আসলে চাচ্ছি। যে এটার বা এটার নিচে যদি শো করে সেটাও। আমি জাস্ট এখন শুধুমাত্র দেখানোর জন্য যে এই ডাটাগুলো আসলে কিভাবে আমরা পাবো। আচ্ছা এইটা হইলো আমাদের হোম পেজ। সো আমরা একটু হোম পেজটায় যাই। এটা আমাদের লাগবে না এখন যেহেতু লগ ইন করে ফেলছি। সো হোম পেজ আমাদের এই যে অ্যাপের মধ্যে যে পেজটা এটা আমাদের সেই হোম পেজটা। এইটা হইলো সেই যেই আমাদের এইটা। আচ্ছা এইটা একটু সেন্টারে দাও তো আহ, থাকবে। আহ, এখন থাকুক। আমরা এটাকে পরবর্তীতে একটু চেঞ্জ করে ফেলবো। আচ্ছা এর জন্য আমাদের ওই যে আলাদাভাবে তেমন কিছু করার দরকার নেই। অলরেডি আমাদের ক্লার্ক একটা জিনিস দিয়ে দিছে, সম্ভবত নাম হইছে কারেন্ট ইউজার। শিওর না। এই নামই সম্ভবত একটা ফাংশন দিয়ে দিছে এবং এটা একটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন। সো আমরা আপাতত একটা কাজ করি, ইউজার হিসেবে আমরা এইটাকে কল করি একটু এবং এইটা একটা হচ্ছে অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন যেহেতু তার মানে আমাদের একটু অ্যাওয়েট ইউজ করতে হবে এবং এই যে ফাংশনটা এটা হইলো একটা অ্যাসিং ফাংশন। অ্যাসিং ফাংশন অ্যাওয়েট কারেন্ট ইউজার নামে মনে হয় নাই কিছু। এইরকমই একটা নাম ছিল সম্ভবত, কারেন্ট ইউজার ডাটা এরকম। কারেন্ট ইউজার সম্ভবত ওয়েট কারেন্ট। এখানে তো বলতেছে আছে। আচ্ছা এটা হচ্ছে যে নেক্সট সার্ভার থেকে আসবে। ওকে ফাইন। আমরা এই বাটন হচ্ছে এখান থেকে এবং এটা যদি সার্ভার সাইট, তো সেই ক্ষেত্রে হচ্ছে নেক্সট সার্ভার থেকে আসবে। আহ, এইবার এই ইউজারটাকে আমরা একটু আসলে কনসোল করে দেখতে চাই যে এখানে আসলে কি কি ডাটা থাকে। কনসোল ইউজার করে দেখতে চাই এখানে কি কি থাকে। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে আমরা কোনো একটা ইউজারের, হ্যাঁ আমাদের এই যে ইউজারের ডাটাগুলো কিন্তু দিয়ে দিছে এখানে। এখানে আমাদের ইউজার নেমটা দিছে, ফার্স্ট নেম দিছে এবং লাস্ট নেম দিছে এবং একটা ছবি দিছে। কিসের ছবি জানি না, ছবি কই পাইছে। ঠিক আছে, আমার মূলত ডাটাটা দেখানোর উদ্দেশ্য ছিল যে আমরা এই যে ইউজারটা লগড ইন অলরেডি তার যে ইনফরমেশনটা কিভাবে পাইতে পারি আমরা। এইটা একটা ইউজার আইডি, এই আইডিটা সম্ভবত ইউনিক। আর আমরা যে ইউজার নেমটা দিব এই ক্ষেত্রে আমাদের এটা ইউনিক থাকবে কারণ এই সেম নামে তো দুইজন হইতে পারবে না, তাই না? ইউজার নেমটা ইউনিক থাকবে। আচ্ছা আমরা কাজ করি, এইটাকে একটা ফ্লেক্স করা আছে তাই না? তাইলে এর ভিতর দিয়ে আমরা আরো কিছু জিনিস দিয়ে দিই। ধরলেন দিলাম যে H1, H1 ট্যাগটাই আমরা ইউজ করি এবং এখানে আমরা বলি যে ইউজার নেম, ইউজার নেম এবং এইটাকে আসলে ইউজার থেকে আমরা ইউজার নেমটা বের করে ফেলবো। ওকে
এবং হচ্ছে আমাদের এখানে আছে ফার্স্ট নেম আছে। তো আমরা আরেকটা জিনিস বের করে ফেলতে পারি চাইলে, যে এইগুলা স্প্যাম, এবং এইটাও আমরা একটা স্প্যাম দিই। ইউজার আইডিটা আমাদের দরকার নাই, আমরা ইউজার নেমটা দিয়ে দিই। আচ্ছা, আমরা ইউজার, আচ্ছা এখানে ইউজার হিসেবে আমরা তাইলে আহ, এই যে ইউজার নেম যেটা এটা দিয়ে দিই, এবং এইটা দিয়ে দিই হচ্ছে ফুল নেম হিসেবে। এটাকে বলি আমরা নেম, এবং এইটাকে বলি যে আমাদের ইউজার নেম। তাহলে এইটাকে আমরা ইউজার নেমটা আগে নিয়ে যাই। সে হইছে এইটা। সো আমরা এইটাকে বলতেছি ইউজার নেম, সেখান থেকে ইউজার নেমটা আসুক, এবং নেম হিসেবে আমরা আসলে এই দুইটাকে কম্বাইন করে দিতে চাই, যে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা। ওকে, সো একটা কাজ করি, আমরা ইউজার এর মধ্যে যে ফার্স্ট নেমটা আছে সেটা দিব, এবং যে লাস্ট নেমটা আছে সেটা দিয়ে দিব। এই দুইটাকে কম্বাইন করে আমরা কিছু একটা দেখতে চাই, এবং এই আউটপুটটা আমরা আসলে আমাদের স্ক্রিনে দেখতে চাই যে কেমন আসে। সেটা যদি এখানে দেখি, আমরা দেখতে পাচ্ছি যে ইউজার এর যে নেমটা সেটা আসছে এবং ফুল নেমটা তার আসছে। আমরা একটা কাজ করতে পারি, বাটনটা যেহেতু আছে, আমরা স্টাইলটা একটু অন্যরকম করি। আপাতত যা আছে থাকুক। একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে তার এইসব না দিয়ে ধরেন এইটা দিলাম, দেওয়ার পরে আমরা যদি একটা কাজ করি, পুরাটা বাদ দিয়ে দিলাম, জাস্ট শুধুমাত্র তার হচ্ছে নামটা দেখাইলাম। ওকে, এই যে এমডি ইমরান হোসেন, এই নামটা শো করলাম, এবং এই স্প্যানে একটু স্পেস দিয়ে দিয়ে লাস্ট নেম ধরেন লেফটে 4 দিয়ে দিলাম ওকে। 16 না তো মনে হয়। আচ্ছা ঠিক আছে, আপাতত এইভাবে থাকুক। আমরা আরেকটা কাজ করতে চাই, সেটা হচ্ছে এইভাবে একটা ব্র্যাকেট দিতে চাই, এবং এই ব্র্যাকেটের মধ্যে আমরা ইউজার নেমটা দিতে চাই। ইউজার নেম, দেখি এর আউটপুটটা কেমন আসে। হ্যাঁ, এরকমই যে তার নামটা থাকবে, এবং হচ্ছে শুধুমাত্র তার হচ্ছে যে ইউজার নেম সেটা এরকম আসুক। মানে হলো যে আমরা মূলত এটার ভিডিওটার রিজন ছিল যে কিভাবে এটার পেটের মধ্যে থেকে এই ডাটাগুলো নিয়ে আসতে পারবো, এবং এটা আসলে যে যার ইচ্ছা মতো বসা। সমস্যা নেই, আমরা এগুলো আসলে এই স্টাইল কোনোটাই রাখবো না, মানে সব চেঞ্জ করে ফেলবো। আহ, এইটা কেন কাজ করতেছে না বুঝলাম না। মার্জিন লেফট দিলাম, কাজ করতেছে। দিয়ে দেখি। আচ্ছা, 4 এখান থেকে শুরু হয়েছে, তো 4 এ ঠিক ওর পেটের মধ্যে ঢুকে গেছিল। ওকে ফাইন, সো আমরা জাস্ট এতটুকু রাখলাম, এটা বোঝাইতে যে কিভাবে আসলে ব্যাকএন্ড থেকে ডাটাটা, ওই যে ক্লার্ক থেকে কিভাবে আমরা ডাটাটা নিয়ে আসবো এটা। সো আমরা ভিতরের কাজ এতটুকু থাকুক, আমরা কিছুটা স্টাইলিং এ যাই। আহ, এই ডাটাটা ঠিক আসছে, তো এটা আসলে এখন লগ আউট সাইন আউট করে দেই। আচ্ছা, আমরা আরেকটু কাজ করি ভিতরে, সেটা হচ্ছে এই যে এইখানে যে ক্লার্ক সাইন আউটের যে ব্যাপারটা, এইটা চাই না আমি, এগুলা থাকুক সমস্যা নেই, কিন্তু চাচ্ছি যে এই যে পার্টটা আছে এটাকে সরাই দিতে। সো এটাকে আমরা কিভাবে সরাইতে পারি, আমরা যদি একটু সিএসএস এর এইতে চলে যাই, এবং এইটাকে যদি এখান থেকে সিলেক্ট করে এই ক্লাসটা যদি ধরতে চাই, তাহলে এই ক্লাসটা আমরা একটু ধরি। ক্লাসটা কপি করলাম, কপি করে আমাদের যে গ্লোবাল যে সিএসএসটা আছে, এখানে যাই, এখানে যে একদম নিচে চলে আসি, নিচে চলে এসে আমরা চাই যে ভাই এই নামে যে ক্লাসটা আছে,
তুমি এই ক্লাসটার ডিসপ্লেটা রান করে দাও, এই ক্ষেত্রে এটা চলে যাবে। ওই সো আমাদের এই স্টাইলটা ডান, যে আমরা পারলাম এটাকে সরাই দিতে, মানে ক্লার্ক দিয়া যে অ্যাপ্লিকেশনটা করা এটা এখন আর বোঝা যাচ্ছে না। সেম ভাবে কাজটা আমরা আসলে বাহিরের জন্য করতে হবে, কারণ এইখানেও আসলে এই যে জিনিসটা আছে অলরেডি ক্লার্কের ব্যাপারটা, এইটা আমরা এখান থেকে আসলে সরাই দিতে চাই। সো আমরা করি কাজটা, জাস্ট ক্লাসটা বের করব যে আসলে কি নামে এখান থেকে আছে, এই নামটা এখান থেকে ধরবো, ধরে এটাকে গায়েবুল হাওয়া করে দিতে হবে। মাল্টিপল তো সম্ভবত কাজ করে যতদূর জানি। আহ, এটা কি এভাবে করে নাকি কমা দিলেই হয়ে যায়? এভাবে করার কথা, দেখি হয় কিনা। কাজ করতেছে না সম্ভবত, তাইলে ভুল হইছে। বাট মনে পড়তেছিল যে কাজ করে। আচ্ছা যাই হোক, ভুল হইতে পারি। এইভাবে কি কাজ করে? কমা দিয়ে একটু ট্রাই করে দেখি যে আসলে জিনিসটা কিভাবে কাজ করে। যদি না হয় তাহলে আমরা আলাদা আলাদা করে ফেলি। না হচ্ছে না এখনো, তাহলে আলাদা আলাদা করে ফেলি। বাট এটা কাজ করার কথা ছিল। আচ্ছা দেখবো কিভাবে কাজ করে, দেখবো না পরের লেকচারে। ফাইন, আমরা এই সেম জিনিসটার জন্যই আবার করতে চাই এই পার্টটা। এটা একটার জন্য করলাম তো, এটা হলো ভিতরেরটার জন্য ছিল। সো ওই বাইরেরটার জন্য আমরা এই সেম কাজটাই করতে চাই। আচ্ছা সম্ভবত এই নামটা দিলেই হয়ে যাবে, ঠিক মনে নাই কিভাবে করতাম যে কাজটা। সম্ভবত কমাও দরকার হয় না, আহ, না লাগে মনে হয় কমা, ঠিক। আচ্ছা যাই হোক, ওইটা আমরা পরের কোনো একটা লেকচারে দেখবো, বা হচ্ছে এই ভিডিও শেষে আমি একটু দেখে নিব যে এটা কিভাবে করতাম। ওকে, এইটার জন্য গেল, হয়তো চলে যাবে। কি হলো, এটা যাচ্ছে না কেন বুঝতেছি না, নাকি এটাই ঠিকঠাক ভাবে ধরতে পারি নাই, সেটাও হইতে পারে। যে দেখা গেছে যে যেই ক্লাসটা দিয়ে ট্রাই করতেছি ওই ক্লাসটাই আসলে ঠিকঠাক নাম নিতে পারি না। ও কাজ করছে তো, হ্যাঁ করছে। হ্যাঁ, এই যে সাইন আপের ওই পার্টটা চলে গেছে। এইবার যদি আমি সাইন ইনে দেখতে চাই সেম জিনিসটা, সাইডের এটাও চলে গেছে। এইবার একটা কাজ করি, এইটাকে একটু সেন্টারে নিয়ে আসি। সো সাইন আপের জন্য বা সাইন ইনের জন্য যেটাই করি, এই দুইটার জন্য আসলে এইখানে একটা আলাদা একটা স্টাইল আমাদের লিখতে হবে। তাইলে আমরা একটা ডিভ নিয়ে ফেলি, এই ডিভের মধ্যে এটা ফালাবো, এবং এইখানে যে স্টাইলটা লাগবে এটাকে সেন্টারে যেহেতু আনতে চাই, সাজেশন দিয়ে দিছে, সাজেশন অনুযায়ী আমরা সেন্টারে নিয়ে আসলাম। সেম ভাবে এই ক্লাসটা কপি করলাম, কপি করে আমরা এই সেম কাজটা এখানেও করতে চাই। সাইন আপটাকে ডিভ এটার মধ্যে সাইন আপটা বসাই দিলাম, হচ্ছে আমরা। আচ্ছা এখানে সাজেশন দিয়ে দিছে, কপি করার দরকার হয়নি। ওকে, সো ব্যাপারটা সেন্টারে নিয়ে আসলাম, এবং একইভাবে সাইন ইনের ক্ষেত্রেও এটা সেন্টারে চলে আসছে। আমরা কিছু চেঞ্জ করতে চাই, ফর এক্সাম্পল দ্য ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা একটু চেঞ্জ করতে চাই। আমরা প্রাইমারি একটা কালার দিয়ে আসছিলাম, হ্যান্ড ডিজাইনটাকে আসলে ভারী করা উচিত না, তারপরও ইউজ করে একটু ভারী করতে চাই না। আমরা একটা কাজ করি, আমরা এখান থেকে বিজি দিয়ে দিই, বিজি আমাদের কালারটা যেটা ছিল সেটা একটু দেখে আসি। আমাদের সম্ভবত, সরি, প্রোভাইডারের মধ্যে আছে থিম প্রোভাইডার, এখানে কালারটা আছে আমাদের, এই যে কালারটা, এই কালারটাই আমি ইউজ করতে চাই।
সো বিজি হিসেবে আমি এটা দিয়ে দিলাম, আর ব্যাকগ্রাউন্ড হিসেবে এটা দিয়ে দিলাম। এবং একইভাবে মানে আমাদের যতদূর সম্ভব আমরা ম্যাক্সিমাম সময় চেষ্টা করব জারি টেইলউইন্ডটা ইউজ করে ফেলতে। আর বাকিগুলো আসলে দরকার নেই, বাকিগুলা মানে আমাদের এখন ইউজ করা লাগবে না, সেটার জন্য বুঝি না। আচ্ছা, আমরা যদি একটু দেখি এখন আউটপুটটা দেখি হয় নাই। ক্লার্কও একটা মোটামুটি ভারী, সো অ্যাড ডিজাইনও ভারী, দরকার নেই। এটা একটু ট্রাই করে দেখি যে কি হয়। সাইন আপের জন্য ইউজ করলাম, এটা সাইন ইনের জন্য ইউজ করলাম। আচ্ছা হইছে, কিন্তু সাইন আপ, সাইন আপের জন্য হইলো, সাইন ইনের জন্য, সাইন ইনের জন্য হইলো। এইবার একটু কাজ করি, এই যে জিনিসটাকে একটু চ্যাপ্টা করে ফেলি, মানে এটা একটু বেশি ছোট ছোট লাগতেছে। ধরেন আরেকজন নাম যদি বসাই, আমি এখান থেকে নাম তো লিখে রাখছি এক্সাম্পলের এইখানে, যে ধরেন কারো নাম হয়েছে জীবন আলী, নতুন একটা রেজিস্ট্রেশন যদি করি, ধরেন জীবন আলী, সো জীবন আলী, এটা একটু মানে চ্যাপ্টা করলে ভালো হয়, একটু বেশি ই লাগতেছে। আমরা সেম কাজই করব, জাস্ট হলো এখান থেকে কপি করব এই পুরো বাইরের ই যেটা আছে এইটারে নামটা ধরার জন্য, যাতে আমরা পুরাটা পেয়ে যাই। এটাকে নিলাম, ক্লাসটা হইল সাই সাইন আপ স্টার্ট। আচ্ছা, এইটা সম্ভবত ক্লাসটা সিএল সাইন আপ স্টার্ট, সিএল কার্ড হইল পুরাটা, এই দুইটার যে কোনো একটা হবে। আচ্ছা, আমরা আগে সাইন আপেরটাই দেখি। সিএল কার্ডও হইতে পারে ক্লাসটা। আমরা একটু গ্লোবাল সিএসএস এ গিয়ে আবার চেঞ্জ করবো এই পার্টটা। সেখানে আমরা একটু উইথ দিব, ধরেন এইটার আসলো, এইটা আমরা একটা উইথ দিতে চাই, উইথ 32 বা হচ্ছে ধরেন 500 420 পিক্সেল দিয়ে দিলাম, বলে দিলাম যে ইটস ইম্পর্টেন্ট। কাজ করে কিনা জানি না, বুঝতে পারতেছি না কাজ করছে কিনা। যদি না হয় তাইলে আমরা এই ক্লাসটা ইউজ করবো, এইটা না সম্ভবত বাইরেরটাই হবে। এর বাইরে সিএল সাইন আপ স্টার্ট, সম্ভবত এইটাই পুরোটা, যেহেতু কারণ এইখানে আছে সিএল কার্ড বক্স। মূলত এইখান থেকে আসলে ধরার ব্যাপারটা হচ্ছে যে আমরা যেই এটা নিতে চাই এটা আসলে সেইটা কিনা, কার্ড বক্সটা কিনা, একটু বোঝার চেষ্টা করি। বাট এটা কার্ড হইলে তো সম্ভবত ওইটারও হয়ে যাবে, যে এই ক্লাসটা দেখছি আমি আগেও সাইন আপের ক্ষেত্রে, যেটা সাইন আপের ক্ষেত্রে সেমটাই সম্ভবত, কারণ কার্ডটা এখানেও একই কার্ড থাকার কথা। যদি কার্ডের ক্ষেত্রে হইতো সেক্ষেত্রে আমরা যদি একটু পুরাটা নেই, এই যে কার্ডটা এখানেও আছে, এখানে কিন্তু সাইন ইনেরটা আলাদা আর সাইন আপেরটা আলাদা শুধু। তার মানে কার্ডেরটা হবে না, যে যদি আলাদাভাবে কিছু হয় সেটা সম্ভবত এই ইটটাই হবে, এই ক্লাস সাইন আপ স্টার্ট যেটা, এইটারই কিছু একটা করতে হবে। ক্লাস সাইন আপ স্টার্ট, হ্যাঁ এইটাই নিচ্ছিলাম আমরা, তাহলে 520 পিক্সেল করে দিই, দেখি কি হয়। হইছে কিনা বুঝতে পারতেছি না, মনে হয় হয় নাই। আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি কি হয়। হ্যাঁ হইছিল, দেখছেন এটা কিন্তু আসলে বাড়ছে।
কিভাবে বুঝবো? যদি সাইন ইনে যান তাইলে বুঝতে পারবেন হয়তো। এটা রিফ্রেশের জন্য কাহিনী করতেছিল, দেখছেন? এটা মোটামুটি চিকন, এটা এই পর্যন্ত। আর যদি ইটটা যান, এটা দেখবেন যে এটা বেশ বড় ওইটার থেকে। এই যে এবং নামগুলো এগুলো ওকে ফাইন। সো আমাদের ক্রিয়েট গেল, গেল। আমরা একটু এই যে ফন্টটা একটু চেঞ্জ করতে চাই, আমরা ফন্ট নিয়ে আসি। গুগল ফন্টস থেকে আমরা যে কোনো একটা ফন্টস নিয়ে আসি। ডিফল্ট একটা ফন্ট আমাদেরকে দিয়ে দিচ্ছে। আমরা এখান থেকে একটু খুঁজি কোন ফন্টটা ভালো লাগে, যে কোনো একটা ফন্ট আমরা নিয়ে নিব এখান থেকে। এটা নিয়ে নিলাম। ভালো লাগতেছে না, যাই হোক। এখান থেকে যে কোনো একটা ফন্ট মানে যে যার ইচ্ছা মতো একটা চয়েস করে নিয়েন। আমরা এটা নিয়ে নিলাম, যে ওয়েস্টল্যান্ড যেটা, এটা নিয়ে নিলাম। এইটার পিছনে মানে উদ্দেশ্য হলো যে কিভাবে আসলে ফন্ট চেঞ্জ করব, ওইটা হইলো মূল উদ্দেশ্য। তো সেই কাজটাই করি। আমরা এখান থেকে এই নামটা কপি করলাম এবং এখানে সম্ভবত গেট ফন্টস যদি যাই, এখান থেকে এমবেড কোড যদি করতে চাই, আচ্ছা ওকে ফাইন। আমরা আমাদের মতো করে করি। সেটা হচ্ছে আমরা এখানে চলে যাব, আমাদের যেই লেআউটে আছে লেআউটে চলে যাবো, কারণ ফন্টটা আসছে আসলে এইভাবে। আমরা এখান থেকে গুগল ফন্টটা নিব, আমরা ওই নামটা যেটা কপি করছি ওইটা এখানে বসায় দিলাম এবং এইটা কেটে দিলাম। এইটা আমাদের দরকার নাই, সো এইটা আমরা কেটে দিলাম। মানে হচ্ছে আমরা এইটাকে আনছি, আনার পরে এই সেম নামটাই আমরা এখানে বসায় দিলাম, এই নামটাই আমরা এখানে বসায় দিলাম এবং আমাদের নিচের এটাও দরকার নেই, সো আমরা এটা উঠাই দিলাম। এইবার এই দুইটা সেম নাম হয়ে গেছে জন্য এটাকে ক্যাপিটাল থেকে স্মল করে দিলাম। স্মল করার পরে এইটাকে কপি করলাম। এইটাকে কপি করে আমরা এই যে পার্টটা আছে এখানে প্রথমটার জন্য বসায় দিলাম ওইটা, এবং হচ্ছে পরের পার্টটা ডাইরেক্ট উড়াই দিলাম। শেষ। আমাদের এইখানের কাজ শেষ এবং আমাদের গ্লোবাল সিএসএস একটু চেঞ্জ করতে হবে। সেটা হচ্ছে আমাদের যে এই যে ফন্ট ফ্যামিলি যেটা আছে না, এটাকে চেঞ্জ করে আমাদের দিয়ে দিতে হবে ওই নামটা সম্ভবত। আচ্ছা, এইটা ক্যাপিটাল হবে। আর বাকি মডার্ন কিছু চেঞ্জ করার দরকার আছে। ওকে, বাকি সবকিছু ঠিকঠাক আছে। আমরা একটু দেখি তাহলে যে মানে আমাদের যে আগের যে ফন্টটা ছিল সেটা আসলে চেঞ্জ হয়েছে কিনা। আহ, মনে হয় চেঞ্জ হয়েছে। হ্যাঁ, টেক্সট গুলো একটু অন্যরকম আসছে। শিওর না আসলে যে এক্সাক্ট ব্যাপারটা কেমন আসে। ওকে, সো এই ভিডিওর যে মূল উদ্দেশ্য ছিল এটা ডান। মূল উদ্দেশ্য ছিল এই পার্টটাকে শেষ করা। আমরা নেক্সট পার্টে হইলো ডাটাবেস নিয়ে কাজ করব। এই স্টাইলিংটা মোটামুটি এরকমই থাকুক আপাতত। পরবর্তীতে আমরা মাল্টিপল স্টাইল হয়তো অ্যাড করব, কিন্তু মূল যে ট্র্যাক সেটা হইলো চ্যাটিং সিস্টেম ক্রিয়েট করা, ওইখানেই থাকতে চাই। স্টাইলে আসলে এত বেশি টাইম বা এফোর্ট যেটাই বলেন এগুলো দিতে চাই না। সো দেখা হচ্ছে নেক্সট পার্ট।